আমরা যতটুকু সময় থাকি, কে হারাম বললো আর কিরা না জায়েজ কইল, এটা আমার দেখার বিষয় না। সময় নেই। কারণ গান বাজনা হারাম, যেগুলি হারাম সেগুলির কথা বলে না, কিন্তু আমরা নবী রাসূল ওলিয়া উলিয়ার কথা বলি, এইটা হারাম। কারণ আমরা যে কারো বিরুদ্ধে লাঠি ধরতে পারি না, আমাদের হাতটা যে বাধা, কি আমরা শুধু মাফ চাই বাবা। আমি সবিনয় অনুরোধ করি, আমি ছোট্ট করে একটি গান করে বসবো। আমার বারেক ভাই একটা কথা বলছে, যেটা সত্য কথা। যতগুলি অলিদের নাম শিল্পীরা জানে, যদি আমরা নাম ধরে বলতে শুরু করি আগামীকাল পালা গান গাইতে হবে, কোনো সন্দেহ নেই। তারপরে ওই গানটা আমাদের অলিয়া উলিয়াদের দরবারে হয়। কিসে হয়? অলিয়া উলিয়াদের দরবারে হয়। আমরা আল্লাহর অলির দরবারে আসছি, ঠিক কিনা? আল্লাহর অলির দরবারে আসছি। আল্লাহর অলিদের সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি প্রত্যেকটি মঞ্চে বলি, যতদিন বাঁচবো ততদিন বলার জন্য চেষ্টা করব। আপনি যেই মাহফিলে আসছেন, এটা কিসের মাহফিল? এটা কার মাহফিল? কোন মাহফিলে আপনি বসলেন সেটা আগে বুঝতে হবে, তা না হলে রহমত নিয়ামত লাভ করা যাবে না। এটা আল্লাহর ওলিদের মাহফিল। আল্লাহ যাদের কথা পবিত্র কালামে পাকে আমাদেরকে জানিয়েছে। এটা সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, আমার ওলিদের কোনো ভয় নাই। ভয় কেন? ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। কেন দুঃখ নাই? এরা কোনো চিন্তিত নয়। এরা দুনিয়ার মধ্যে থাকতে যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, এরা রওজার মধ্যে থেকেও তেমনি রহমত। সুবহানাল্লাহ। আরে সূরা বাকারা, ছোট সূরা বাকারা আয়াত নাম্বার ১৫৪। আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়ান ওয়ালা কিল্লাহি তাশহুরুন। কি বলছে? সাবধান। আচ্ছা বাজানরা, এই সাবধান শব্দটা কি শাসন না আদর? জি, কি শাসন করেছেন? কি সাবধান? সাবধান যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, কতল হয়ে গেল, ফানা হয়ে গেল, শহীদ হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। মরা কবে? মরা বলবা সাবধান, মরা বলবে আগের পাশে, তাদেরকে মৃতই ভাবা যাবে না। কেননা তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার ওলিদের মাঝারে রওজার মধ্যে আমার কুদরতি হাত দ্বারা আমি খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ। ওয়ালা কিল্লাহি তাশহুরুন। এইটা তোমরা বুঝো না। আমরা কিন্তু সেই মাহফিলে আসছি বাবা, নাকি? আল্লাহ ওয়াজ করে শুনিয়েছেন, ইন্না আউলিয়া তারাত্তাকা ইলা ইয়ারিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আমার আল্লাহ বলছে, আমি আর আমার ওলির একটা চাদর নিচে বসবাস। সুবহানাল্লাহ। আমরা কত ভাগ্যবান, সেই চাদর তলে আল্লাহ আমাদের আসার জন্য সুযোগ দিয়েছে। আমরা সকলে একটু সুবহানাল্লাহ বলতে পারি না? সুবহানাল্লাহ। বাবা
রশিদ আহমদ গঙ্গোহী সাহেব তার ফাতোয়ায় রশিদিয়ার মধ্যে লিখেছেন, আমার রসুল পাক রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহর ওলিরাও রাহমাতাল লিল আলামিন। আমার রসুল পাকের কাছে গেলেও রহমত পাওয়া যায়, আল্লাহর ওলিদের দরবারে গেলেও রহমত পাওয়া। জয়। আমি অনুরোধ করব, আমরা যতটুকু সময় থাকি, কে হারাম বললো আর কিরা না জায়েজ কইলো, এটা আমার দেখার বিষয় না। সময় নেই। কারণ গান বাজনা হারাম, যেগুলি হারাম সেগুলির কথা বলে না, কিন্তু আমরা নবী রসুল ওলিয়া উলিয়ার কথা বলি, এইটা হারাম। কারণ আমরা যে কারো বিরুদ্ধে লাঠি ধরতে পারি না, আরে আমাদের হাত কাজে বাধা কি, আমরা শুধু মাফ চাই বাবা। আমি সবিনয় অনুরোধ করি, আমি ছোট্ট করে একটি গান করে বসবো।